আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এসেছি এখানে যে এই যে সিম দেখতেছেন, এই যে সিম চাষে। তো আমি আপনাদেরকে বলতে চাই এখানে কিছু সিম সমস্যা হয়ে গেছে। এই যে এখানে কাটা কাটা দাগ কিংবা ফোড়া ফোড়া দাগ, এই দাগগুলো কেন হইলো? এগুলো হইলো এখানে কিছু কাটা মাছি আছে। এখানে পাহাড়ি এলাকা, এই যে এটা এখানে হলো পাহাড়। এই যে পাহাড়ের চূড়ায় এখানে পাহাড়ের নিচ দিয়ে মানুষে এখানে বিভিন্ন রকমের সবজির চাষাবাদ করছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই এই যে সিমগুলা এখানে অনেক সময় দেখা যায় অনেকটা সিমের মাধ্যমে যখন পোকায় কাটা মাছিয়ে যখন এগুলারে আক্রমণ করে কিংবা একটা ফুরি দেয়, তখন সেখানে একটা লেদা পোকা সৃষ্টি হয়, মানে সিমটা নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এই যে সিমে যে ফুল হয়, এখানে যে ফুলগুলা দেখা যাচ্ছে, এই ফুলের মাধ্যমেও কিছু মাছি বসে নষ্ট করে দেয়। তো এখান থেকে আপনি রেহাই পাওয়ার জন্য কিংবা পোকা মাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা আছে? একটা ব্যবস্থা আছে, কারণ এখানে পোকামাকড় থাকবে না, সম্পূর্ণ দমন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা সিম চাষ করেন কিংবা যারা এই চাষি ভাই আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে এখানে যে সিমগুলা দেখা যাচ্ছে, যথেষ্ট পরিমাণ সিম আসলো এখানে, এই যে যথেষ্ট পরিমাণ সিম আছে। এই সিমগুলা আপনার এই টিকাইতে হইলে কিংবা আরো বেশি ফলন পেতে হইলে আপনাকে কি করতে হবে? এখানে আপনার এই একটা বিষ আছে, একটা কীটনাশক আছে, সেটার নাম হলো আপনার কাপ বিষ। এই কাপ বিষগুলা যখন আপনি 8 লিটার পানিতে 1 কাক ব্যবহার করবেন, 8 লিটার পানিতে 1 কাক ব্যবহার করে সেখানে ভালোভাবে এই লাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আরেকটা কথা আছে, আপনি যখন বিষ ব্যবহার করবেন তবে আপনার মুখে মাস্ক থাকতে হবে। মাস্ক যদি না রাখেন তাহলে হয়তো এই বিষক্রিয়া আপনার শরীরে কিংবা আপনার নাকে দিয়ে প্রবেশ করতে পারে। প্রবেশ করার কারণে হয়তো আপনার অ্যাক্সিডেন্ট হতে পারেন, কিংবা অনেকে বিষাক্ত বিষক্রিয়ার কারণে অনেকে প্রাণহানিও হয়ে যায়। তাই আমাদেরকে সেই দিকেও একটু সচেতন থাকতে হবে। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতেছি 8 লিটার পানিতে যখন আপনারা কাপ বিষ ব্যবহার করবেন, কাপ বিষ ব্যবহার করার পরে সেখানে ভালো করে লাড়াচাড়া করে নেবেন। তারপর আপনি বিকেল 4টার দিকে কিংবা মাগরিবের আগে, আসরের পরে, এই মাঝামাঝির মাধ্যমে, মাগরিবের আগে, আমি আবার বলি মাগরিবের আগে, আসরের নামাজের পরে, এই মাঝামাঝি সময়ে আপনি এখানে স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পরে এখানে যে মাজরা পোকা কিংবা বিভিন্ন রকমের কাটা মাছি, এগুলা আর থাকবে না। তাহলে আপনি সিম সুস্থ সবলভাবে সিম অধিক ফলন পাওয়া যাবে। আর সিম গাছের গোড়ায় আপনারা আগাছা রাখবেন না, সেখানে একটু রিং করে সেখানে আপনারা কিছু সার, ড্যাপ সার, কিছু পানি দিবেন। তো পানি